কি করেন এবং কয়টার দিকে খবর পেলেন, আইসা কি দেখলেন? আমার নাম আব্দুল জলিল, আমার বাড়ি কালিয়ানপাড়া। আমি একটা মেকারি মানে ইলেকট্রিকের মেকারি দোকান দিচ্ছিলাম কালিয়ানপাড়া বাজারে। ওইটা মানে রাত আমি 10:30টার সময় দোকান থেকে বাড়িতে গেছি। বাড়িতে যাই আমি হলো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কি আপনার হলো সন্ধ্যায় খাওয়া দাওয়া করে আমি শুইছি। শোয়ার পরে হলো আমার ফোন দিচ্ছে, কিন্তু ফোনটা সাইলেন্ট করা ছিল, আমি জানতে পারিনি। তো রাত 12টার পর আমি গিয়ে আর কি আমার ভাইস্তায় ডাকতেছে যে কাকা উঠেন তাড়াতাড়ি, যে কালিয়ানপাড়া বাজার আগুন ধরছে। পরে আমি বললাম যে আগুন ধরছে কিসে, কয় যে মেম্বারে যে ফোন দিচ্ছে তাড়াতাড়ি যাওয়ার খেতেছে। পরে আমি দৌড় বেড়ে আইসি, আগে দেখি যে আগুন নিভে এলাইছে, ফায়ার সার্ভিস এসে আগুন নিভে এলাইছে। আমি এইটুকুই জানি, আমি আইসা দেখি যে সব কিছু পুরো মানে সারকার হয়ে গেছে। তারপরে আমি বলতে পারলাম না যে কী হয়েছে, কোন থেকে আগুনটা ধরছে, কীভাবে ধরছে এটা আমি জানি না। আমি আইসা দোকানে এসে দেখি যে সবই পুড়ে গেছে, মানে কিছুই নাই আর কি। এখন আমি এটা বলতে পারলাম না যে কেউ আগুন দিচ্ছে কিনা, আমি কিছুই বলতে পারবো না, কারণ আমি জানা মতো তো আমি দেখি না যে আগুন কেউ দিতে পারে, এরকম দেখি না। তো দোকানে কি কি ছিল? আমার দোকানে ছিল আপনার কারেন্টের তার তোর ছিল, প্লাম্বারের জিনিসপাতি ছিল, আমার মানে কাজ করার যে যন্ত্রপাতিগুলো এইগুলো ছিল, তাতে ফ্যান ছিল, অনেকটি ফ্যান ছিল, কারেন্টের মিটার ছিল, আমি এস্টিমেট করে এনে মিটার রাখছিলাম। এই মিটারগুলো ছিল পুরাতন মিটারগুলো ছিল, তাতে লাখের উপরে হবে আর কি। আমার যে জিনিসটি পুরা গেছে আর কি, 1 লাখ টাকার উপরে হবো যে জিনিসটি পুড়ছে আর কি। কিছুই নাই আর কথাই, মানে দোকানে কিছুই নেই, সবগুলোই পুড়ে গেছে। আমি ইলেকট্রিক কাজ করি, মানে এমনি বাড়িতে কাজ করি, এমনি হলো ইয়ের লাইনে কাজ করি আর কি। এমনি আর অন্য কোনো ইনকাম নাই, এই ইনকামই দেয় আমার। এখন সংসার আমি কীভাবে চলবো আমি নিজেও বুঝতে পারতেছি না যে কী করা যায়, কী করি। বাইরে কিছু কিছু কাজ করি, এইভাবেই আর কি। না, আমার কোনো রাজনীতির বিষয়ে কোনো মানে আমার কোনো নাই, ওটার সঙ্গে কোনো ধারণা নেই, ওটার সাথে কোনো জড়িত নেই। ঠিক আছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পারলেন যে এইমাত্র কথা বলেন জলিল মিয়া, তার গরু কিন্তু পুরো সারকার হয়ে গেছে। এবং তার আগে যে কথা বললো শুনলেন সাবেক মেম্বার শাহাদত মেম্বার এর গড়পুরে সারকার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা সকলেই দোয়া করবেন, আল্লাহ যেন তাদের এই সুখ সইবার যেন আল্লাহ তৌফিক দান করে, এবং পরিবার পরিজনকে যেন আল্লাহ এই সুখ সইবার তৌফিক দেয়। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। শফি মিডিয়া, সখীপুর, টাঙ্গাইল।